স্ট্যান্ডার্ড চিকেন থালি, এর দাম হচ্ছে 130 টাকা। তোমাদের মধ্যে অনেকেই আমায় কমেন্ট করেছিলে, দাদা এইবার কি বরফে কাশ্মীর হবে না? কেন হবে না? 100% হবে। ফাইনালি আমরা বেরিয়ে গেছি কলকাতা থেকে কাশ্মীরের উদ্দেশ্যে। এতদিন লেট হওয়ার কারণ হচ্ছে রিসেন্টলি তোমরা সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন জায়গায় দেখছিলে যে 26 তারিখ দিল্লি থেকে শ্রীনগর বন্দে ভারত উদ্বোধন, বাট রিসেন্ট যেটা দেখতে পেলাম 25-26 তারিখে কাটরা থেকে শ্রীনগরের যে সিটিং বন্দে ভারত আছে তার ট্রায়াল রান কমপ্লিট হয়েছে। দিল্লি থেকে এখনও কোনো নিউজ আমি পাইনি, আর এই কারণেই কিন্তু একটু লেট হয়ে গেল, কারণ ভেবেছিলাম একেবারে বন্দে ভারত চালু হবে, যাব কাশ্মীর ভ্যালিতে বন্দে ভারত করে, কিন্তু সেই আশা বলতে পারো কতদিনে পূরণ হবে জানি না, কারণ এখন ট্রায়াল রান হয়েছে, তারপরে ইনোগ্রাল হবে, কমার্শিয়াল কবে থেকে চালু হবে কিছুই জানি না। তার জন্যই ভাবলাম এই করতে করতে কিন্তু বরফের সিজনই চলে যাবে। আর তোমরা যারা রিসেন্টলি প্ল্যান করবে, মানে ফেব্রুয়ারি মাসের লাস্টে বা মার্চের প্রথম দিক অবধি বরফ থাকে, কোনো রকম অসুবিধা নেই, তাদের জন্য ভিডিওটা অনেক লেট হয়ে যাবে। আর মার্চে এমনিও টিউলিপ সিজন আছে, কাশ্মীরের একটা ভরপুর সিজন যাকে বলে, অনেকেই টিউলিপের সময় কাশ্মীর যাও, তাদের জন্য মোটামুটি এখনের ভিডিও দরকার, কারণ তোমাদেরও একটা আইডিয়া চাই কলকাতায় কি করে যাবে, কত কি খরচা হতে পারে, কোথায় থাকবে, কেমনভাবে কি প্ল্যান করবে। তার জন্যই কিন্তু আজকের এই ভিডিও টোটাল কলকাতা থেকে কাশ্মীর, যেখানে 5 রাত্রি 6 দিনের টোটাল ট্যুর পাবে, শ্রীনগর থেকে শুরু করে সোনমার্গ থেকে শুরু করে গুলমার্গ, পেহেলগাম, সমস্ত কিছু নিয়ে। এর মধ্যে তোমরা চাইলে কাটরা বা অমৃতসর অ্যাড করতে পারো, কাস্টমাইজ করতে পারো, বাট আমার ট্রিপে কিন্তু এইবার কাটরা বা অমৃতসর অ্যাড করা নেই। আজকে আমরা জার্নি করছি ট্রেন নাম্বার 13151 কলকাতা জম্মু তাবি জেট এক্সপ্রেসে, যেটা এভরিডে কলকাতা স্টেশন থেকে 11:45-এ ছাড়ে এবং 2 রাত পর পরের দিন সকাল 9টা নাগাদ আমাদের পৌঁছে দেবে জম্মু তাবি রেলওয়ে স্টেশন। এছাড়াও কলকাতা থেকে কিন্তু আরও কটা ট্রেন আছে, তোমরা চাইলে হাওড়া থেকে হিমগিরি নিতে পারো, যেটা সাপ্তাহিক ট্রেন, এবং শিয়ালদা থেকে আছে হামসাফার এক্সপ্রেস। আজকে আমরা জার্নি করব টোটাল 2000 কিলোমিটার কলকাতা থেকে জম্মু অবধি, সময় লাগবে 45 ঘন্টা এবং আমাদের হল্ট থাকবে 79টা। চলে এসেছি কিন্তু কলকাতা রেলওয়ে স্টেশনে, আর এইটা কিন্তু ইন্টারন্যাশনাল রেলওয়ে স্টেশন, কারণ এইখান থেকে ছাড়ে বাংলাদেশের ট্রেন। এছাড়াও এইখানে কিন্তু ওয়েটিং হল থেকে শুরু করে এক্সিকিউটিভ লাউঞ্জ সব কিছুই আছে, পার্কিং আছে, আর বিভিন্ন জায়গা থেকে তোমরা কিন্তু কলকাতা স্টেশন এসে পৌঁছাতে পারবে। নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন বা মেট্রো স্টেশন বলতে পারো বেলগাছিয়া। ট্রেন আমাদের দাঁড়িয়ে আছে কলকাতা জম্মু তাবি জেট এক্সপ্রেস, এভরিডে ছাড়ে, আজকে 2 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। আর আমরা এইবার জার্নি করছি M1 কোচে, মানে থার্ড এসি ইকোনমি। এই ট্রেনে কিন্তু জেনারেল আছে, স্লিপার আছে, থার্ড এসি ইকোনমি আছে, থার্ড এসি আছে এবং সেকেন্ড এসি আছে, কোনো রকম ফার্স্ট এসি নেই। আর M1 পড়েছে একদম সামনের দিকে, মানে প্রথমে জেনারেল, তারপরে এসি, তারপরে স্লিপার। চলো ওঠা যাক। M1 কোচ এসেই গেছে, এই হচ্ছে সামনে M1। আর তোমরা কিন্তু একটু ট্রেনে এসে চেক করে নেবে, কারণ কোচ কম্পোজিশন কিন্তু এদিক ওদিক হয়ে যায় মাঝে মাঝে। এই হচ্ছে আমাদের কোচ M1। চলো ভেতরে ওঠা যাক। আর আমরা আজকে টোটাল 6খানা স্টেট কভার করব। ওয়েস্ট বেঙ্গলে আছি, বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা এবং 7 নম্বর স্টেট জম্মু কাশ্মীর। ট্রেনের ভেতর ওঠা যাক। আস্তে। এই হচ্ছে থার্ড এসি ইকোনমি কোচ, আর সিটগুলো একটু থার্ড এসির থেকে ছোট হয়। এইদিকে এসি ভেন্ট, জলের বোতল রাখার জায়গা, মিরার, চার্জিং পোর্ট সবটাই আছে। আর আমাদের এইদিকে পড়েছে একটা সাইড লোয়ার, এইদিকে হচ্ছে মিডিল, আর এখানে পিলো, ব্ল্যাঙ্কেট সমস্ত কিছুই প্রোভাইড করে। রিডিং লাইট আছে, আর সবার কিন্তু ইন্ডিভিজুয়ালি এসি ভেন্টও আছে। ট্রেন একদম রাইট টাইমে 11:45-এ ছেড়ে দিল কলকাতা স্টেশন থেকে জম্মুর উদ্দেশ্যে।
কোচ তো তোমাদের দেখালাম পরিষ্কার পরিচ্ছন্নই আছে। এবার একটু বলে দিই, এইদিকে বেসিন আছে, সোপ আছে, আর যেহেতু ইকোনমি কোচ এই নিচে যে একটা লিভার আছে এই লিভার প্রেস করলে কিন্তু জল পড়ে, মানে এখানে কোনো ট্যাপের অপশান নেই। আর এইদিকে ওয়াশরুমও তোমাদের একটু দেখিয়ে দিই, ওয়াশরুমও কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এইখানেও কিন্তু সেম, এই যে এখানে ট্যাপ করলে তারপর কিন্তু জল পড়বে। এদিকে সোপ আছে, মিরার আছে, পরিষ্কার পরিচ্ছন্ন। ট্রেন তো আমাদের ছেড়ে দিল নির্দিষ্ট সময় 11টা 45-এ, আর এই ট্রেনের টোটাল কিন্তু 79খানা হল্ট, মানে প্রচুর হল্ট, 7খানা স্টেট টোটাল আমরা কভার করব জম্মু নিয়ে। আর প্রথম হল্ট আমাদের দক্ষিণেশ্বর, তোমরা চাইলে দক্ষিণেশ্বর থেকেও বোর্ড করতে পারো, দেন কামারকুণ্ডু, তারপর আসবে বর্ধমান। আর এই ট্রেনে কিন্তু তোমরা প্যান্ট্রি কার থেকে শুরু করে ই ক্যাটারিং সমস্ত ব্যবস্থাই পেয়ে যাবে, মানে খাবার দাবারের কোনো কিন্তু অসুবিধা নেই। চলো কেমন কি জার্নি হয় দেখা যাক। দীর্ঘ 45 ঘন্টার জার্নি, প্রায় 2000 কিলোমিটার আমরা কভার করব। ট্রেন এসে পৌঁছে গেল আমাদের প্রথম হল্ট দক্ষিণেশ্বর। এইখান থেকেও তোমরা কিন্তু বোর্ড করতে পারবে। ঘড়িতে সময় এখন 1টা মতো, কিছুটা এগিয়ে ট্রেন এখন দাঁড়িয়ে আছে, বর্ধমান ঢুকবে কিছুক্ষণ বাদে। আর এইদিকে দেখো দুপুরের লাঞ্চে পরোটা এইগুলো আর কি নিয়ে এসেছিলাম, এই দিয়ে দুপুরের লাঞ্চটা সেরে নেবো। নর্মালি কিন্তু ট্রেনেও প্যান্ট্রি কার আছে, খাবার দাবারের অসুবিধা নেই। ক্রস করছে শতাব্দী এক্সপ্রেস। ঘড়িতে সময় এখন 1টা 47, ট্রেন আমাদের এসে পৌঁছালো বর্ধমান জাংশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। এইখানে ট্রেনের 5 মিনিটের হল্ট আছে। ট্রেন এসে পৌঁছালো বর্ধমানের পরের হল্ট পানাগড়। আর যেহেতু এত হল্ট, মানে প্রায় 79খানা হল্ট জম্মু অবধি, সবকটা তো কভার করা পসিবল নয়। আর ট্রেন মোটামুটি এখন 40 মিনিট মতো লেট আছে। ট্রেন ছেড়ে বেরিয়ে গেল আসানসোল জাংশন। আর যেহেতু লেট চলছে, ট্রেন কিন্তু বেশিক্ষণ দাঁড়ায়নি, 2 মিনিটই দাঁড়িয়েছে। ঘড়িতে সময় এখন 5:30 মতো। ট্রেন আমাদের ধানবাদ ক্রস করে এসে পৌঁছালো গোমো। আর এইখানে এখন আমাদের ট্রেনকে ক্রস করবে গয়া হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস। ঘড়িতে সময় এখন রাত 8টা। এখন ডিনারটা সেরে নেব, কারণ কিছুক্ষণ বাদে গয়া ঢুকবে। এবার গয়া ঢুকলে জানি না কিরকম কি অবস্থা হবে ট্রেনের, কারণ যেহেতু কালকে 29শে জানুয়ারি মহাস্নানের দিন প্রয়াগরাজের ভিডিও আমি অলরেডি বানিয়েছি। বাট দেখা যাক কেমন কি এক্সপিরিয়েন্স হয়। সবাই মোটামুটি খাওয়া দাওয়া করে নিচ্ছে। আর এই ট্রেনে কিন্তু প্যান্ট্রি কারের ব্যবস্থা আছে, বাট যা দেখলাম খাবার দাবার সঠিক প্রাইস নেওয়া হচ্ছে না। যেটা হয়ে থাকে 150 টাকা ভেজ থালি চার্জ করা হচ্ছে, এগ থালির দাম 180 এবং চিকেন থালি 200 টাকা। বাট আমি স্ট্যান্ডার্ড চিকেন মিল অর্ডার দিয়েছি যার দাম 130 টাকা। তোমরা যদি বলো স্ট্যান্ডার্ড মিল তখন কিন্তু পেয়ে যাবে। স্ট্যান্ডার্ড ভেজ থালির দাম 80 টাকা, এগ থালি 90 এবং চিকেন থালির দাম 130 টাকা। সেটা কিন্তু তোমাদের আলাদা করে বলতে হবে, এনারা কিন্তু কেউই বলে না। এবার এই জিনিস নিয়ে বারবার ঝামেলা করে বা ভিডিও বানিয়েও লাভ নেই। তোমরা নিজেরা যদি সচেতন না হও তাহলে এই জিনিসগুলো কিন্তু চলতেই থাকবে। স্ট্যান্ডার্ড চিকেন থালি এর দাম হচ্ছে 130 টাকা। এখানে ভাত আছে দেখতে পাচ্ছ, সুইট দিয়েছে একটা, আচার আছে, এইদিকে ডাল আছে, চিকেন আছে 2 পিস, আর তার সঙ্গে এখানে
পরোটা আছে 2 পিস। এই হচ্ছে স্ট্যান্ডার্ড মিল। তোমরা ভেজও নিতে পারো, এগও নিতে পারো, চাইলে চিকেনও নিতে পারো। আর যদি নর্মাল থালি নাও তাহলে কিন্তু এই চিকেন থালির সাথে এই সম্প্রাপ্তির জায়গায় একটা লাড্ডু দেওয়া হচ্ছে আর একটা ভেজ দেওয়া হচ্ছে। একটুখানি জাস্ট প্যাকেজিংটা ঠিক করা হচ্ছে, দাম নিচ্ছে 200 টাকা। খাবারটা একটু টেস্ট করে দেখি যে এই কলকাতা এক্সপ্রেসের খাবার কেমন। খাবার কোয়ালিটি ভালো, খাবার টেস্ট আছে। তোমাদের একটুখানি দেখাই আমি। এই দেখো, এরকম হচ্ছে ডাল আর এই হচ্ছে চিকেনের ঝোল। মোটামুটি খাবার দাবার ঠিক আছে আর গরম গরম প্রেজেন্ট করেছে। খাবার চাইলে তোমরা খেতে পারো। ট্রেন এসে পৌঁছালো এখন গয়া জাংশনে। আর এইখানে ভিড় দেখো, আমাদের কোচে কাউকে উঠতে দিচ্ছে না, কারণ আমাদের কোচের কারোর বোর্ডিং নেই। দাদা পুরোটা মেনটেন করছে। बोगी है ना, ट्रैवलर बोगी नहीं है। कहाँ जाना है? अभी तो जाना ये जाएगा अयोध्या, ये स्लीपर में जाना है, एसी में तो पूरा क्लियर है। उधर 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 ना 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 ভিড়টা দেখো জাস্ট গয়া জাংশনে, পুরো স্লিপার ভরে যাবে এখান থেকে। গয়া জাংশনে ট্রেন তো ঢুকে গেছে আর আমাদের যে কোচ অ্যাটেন্ডেন্স দাদা আছে মানে প্রচণ্ড ভালোভাবে ম্যানেজ করেছে। আমাদের কোচে দেখো কাউকে উঠতে দেয়নি, বাকি কোচের কথা জানি না। আর বাইরে কি লেভেলের ভিড় ছিল তোমরাও দেখেছো, পুরো স্লিপার ভরে গেছে। বাট আমাদের কোচ দেখো একদম ঠিক আছে। মানে এইরকম যদি স্ট্রিক হয় দাদারা তাহলে তো এসি একদম এসিই থাকবে। গুড মর্নিং সবাইকে। ঘড়িতে সময় এখন সকাল 9:30। ট্রেন এসে পৌঁছালো দারিয়াবাদ। এইখানে ট্রেনের 2 মিনিটের হল্ট ছিল, বাট সিগন্যাল এখনও পাইনি, তার জন্য ট্রেন কিন্তু দাঁড়িয়ে আছে। আর কালকে রাতে অনেক জায়গা থেকে প্রচুর ভিড় ওঠার চেষ্টা হয়েছিল, বাট এসি কোচে আমাদের যে কোচ অ্যাটেন্ডেন্স দাদা আছে এতটা অ্যাক্টিভ, তার সঙ্গে টিটি, মানে কাউকে উঠতে দেয়নি। আজকে 28 তারিখ, মানে বেসিক্যালি আজকে 29 তারিখ, কালকে আমরা 28 তারিখ জার্নি করেছি। তা সত্ত্বেও কিন্তু যে পুরো কুম্ভমেলার ভিড়টা কোনোটা কিন্তু আমাদের এসিতে দেখা যায়নি, বাট স্লিপারের অবস্থা খুব খারাপ ছিল যেটুকু বুঝতে পেরেছি। ওভারঅল বারাণসী থেকে পুরো ভিড় কমে গেছে। আর এখন তো মোটামুটি যে কটা প্যাসেঞ্জার সে কটাই সিট আছে, সিট খালিও আছে এই ট্রেনে। এখন কিছুক্ষণ বাদে লখনৌ ঢুকবে 11:30 নাগাদ। বাকি এইদিকের ওয়েদার দেখো, পুরো মেঘলা কুয়াশা হয়ে আছে। বা ট্রেন কিন্তু মোটামুটি ভালোই পিক আপে টানছে, তাও লেট আছে 40 মিনিট মতো, বাট অন টাইম জম্মু ঢোকাবে দেখাচ্ছে। ট্রেন এখন ঢুকছে লখনৌ ছাড়বাগ রেলওয়ে স্টেশন। ঘড়িতে সময় 11:12। আর আমরা কিন্তু অনলাইনে খাবার অর্ডার দিয়েছি লখনৌ থেকে, তো সেই খাবারও আসবে। আর তোমরাও যদি অনলাইনে খাবার দাবার অর্ডার দিতে চাও তাহলে কিন্তু তোমাদের যে পিএনআর নাম্বার আছে সেটা জোম্যাটো অথবা সুইগি অথবা ডমিনোজ মানে যদি অর্ডার করতে চাও। এছাড়াও প্রচুর অ্যাপ্লিকেশান আছে যারা ট্রেনে খাবার দাবার ডেলিভারি করে, সেই অ্যাপ্লিকেশানে পিএনআর নাম্বার দেওয়ার অপশান আছে। মানে ট্রেনে খাবার দাবার ডেলিভারি কী করে হবে, সেখানে পিএনআর নাম্বার দিলে কিন্তু সিট নাম্বার অটোমেটিক নিয়ে নেবে, কোন স্টেশন থেকে খাবার নিতে পারবে, কী কী অপশান আছে। বাট সুইগি জোম্যাটো এখন হয়ে যাওয়া তারও ভালো হয়েছে যে তোমরা নর্মাল বাইরের যে রেস্টুরেন্ট আছে সেইখান থেকেও কিন্তু খাবার অর্ডার করতে পারবে এবং তার সঙ্গে ডিসকাউন্ট কুপনও পাবে। स्टेशन खाली है, ज़्यादा भीड़ नहीं है। हाँ, সমস্ত লেট কভার করে ট্রেন আমাদের এসে পৌঁছালো লখনৌ ছাড়বাগ রেলওয়ে স্টেশন। আর এইখান থেকে আমাদের অনলাইন খাবার ডেলিভারি হবে, যেটা হয়ে গেছে অলরেডি। আর তোমরা কিন্তু অনলাইন ই ক্যাটারিংয়ের মাধ্যমে অথবা প্যান্ট্রি থেকে খাবার দাবার নিতে পারবে। আর ট্রেনের সাফ সাফাই থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু বেশ ভালো, মানে সত্যি ট্রেনটা ভালো ট্রেন। আর 45 ঘন্টা যেহেতু এর টাইম দেওয়া আছে, অলরেডি একে বেশি টাইমই দেওয়া থাকে। নির্দিষ্ট সময়ে ট্রেন ছেড়ে বেরিয়ে যাচ্ছে লখনৌ ছাড়বাগ রেলওয়ে স্টেশন। आप जा सकते हो मेरे को, हमने अपने ही में लगाए बस, ठीक है। हम जा रहे हैं समोसा लेके। এই হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চ। লাঞ্চে নিচ্ছি স্ট্যান্ডার্ড চিকেন মিল, 130 টাকা দাম। এখানে রাইস আছে, সম্পাপড়ি, 2 পিস চিকেন, এইদিকে ডাল। খাবার দাবার কালকেও খেয়েছি ভালো। আর এখানে 2 পিস রুটি আছে। আর এইদিকে অনলাইনে অর্ডার দিয়েছিলাম চিকেন কোরমা, তার সঙ্গে রুমালি রুটি, সুনিদা খাবে বলে। এটা হচ্ছে লখনৌ থেকে। লখনৌ আসলে রাহিমসের কোরমা অথবা তোমরা মাটনের আইটেম, বিরিয়ানি আইটেম অনলাইনে ট্রাই করতে পারো, দারুণ করে। মানে লখনৌতে আমরা যখন যাতায়াত করি রাহিমসের কিন্তু
এই খাবার অর্ডার করি। এছাড়াও কুলচা অর্ডার করতে পারো। গুড ইভিনিং সবাইকে। ঘড়িতে সময় এখন সন্ধ্যে 6টা। একটা আননোন স্টেশনে দাঁড়িয়ে আছে, আর ট্রেনের মধ্যে অনেক কিছু পাওয়া যাচ্ছে, সিঙ্গাড়া থেকে শুরু করে মির্চি পকোড়া, অনেক কিছুই। তো মির্চি পকোড়া নিলাম। এই হচ্ছে মির্চি পকোড়া, 3টে 30 টাকা বিক্রি হচ্ছে ট্রেনে। এছাড়াও সিঙ্গাড়া, আলুর চপ, অনেক কিছু পাওয়া যাচ্ছে। এইগুলো সব বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। এই দিয়ে সন্ধ্যেবেলা স্ন্যাক্সটা সেরে নেবো। আর এখন স্টেশনে দেখো দাঁড়িয়ে আছে ট্রেন। অনেকক্ষণ বাদেই ব্যাক করলাম। ঘড়িতে সময় এখন রাত 8:30। ট্রেন এসে পৌঁছালো মুরাদাবাদ। এইখানে ট্রেনের 5 মিনিটের হল্ট আছে। ঘড়িতে সময় এখন রাত 9টা মতো। রাতের ডিনার নিয়ে নিয়েছি আইএসআরটিসির মিল, তার সঙ্গে দুপুরের এই খাবার বেঁচেছিল। এই দিয়ে রাতের ডিনার সেরে নেবো। গুড মর্নিং সবাইকে। ঘড়িতে সময় এখন সকাল 8:30। কিছুক্ষণ আগেই কাঠুয়া ক্রস করলো। এর পরবর্তী হল্ট আমাদের জম্মু। আর ট্রেন ছুটে চলেছে তার নিজের গতিতে। একটা জিনিস বলে রাখি, পাঠানকোট ক্রস করার পর কিন্তু তোমাদের যে আমাদের কলকাতার প্রিপেড সিমের নেটওয়ার্ক, সেটা কিন্তু থাকবে না। পোস্টপেড সিম যদি করা থাকে তাহলে থাকবে, আদারওয়াইজ জম্মু নেমে তোমাদের কিন্তু সিম চেঞ্জ করতে হবে। আর এখন যে অপূর্ব সৌন্দর্য, দারুণ লাগছে। তার সঙ্গে হেভি ঠান্ডা এখন। নির্দিষ্ট সময় থেকে 10 মিনিট বিফোর আমাদের ট্রেন এসে পৌঁছালো জম্মু তাবি রেলওয়ে স্টেশন। আর এই হচ্ছে জম্মু তাবি রেলওয়ে স্টেশন। আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে। কলকাতা জ্যাট এক্সপ্রেস। ট্রেনের সাফসাফাই থেকে শুরু করে পরিষেবা সত্যিই ভালো ছিল। আর অন টাইমের থেকে কিন্তু 10 মিনিট বিফোর পৌঁছেছে। এখন আমরা বাইরে যাব, বাইরে গিয়ে গাড়ি নিয়ে সোজা কাশ্মীর। এই বেরিয়ে গেলাম আমরা জম্মু তাবি রেলওয়ে স্টেশনের বাইরে। আর স্টেশনে কিন্তু ওয়েটিং রুম থেকে শুরু করে ক্লক রুম সমস্তটাই পাবে। বাইরে হোটেলেরও ব্যবস্থা আছে। আর স্টেশন থেকে বেরিয়েই কিন্তু তোমরা প্রচুর দোকানপাট পেয়ে যাবে, খাবার দাবার সেরে নিতে পারবে। তার সঙ্গে কিন্তু ট্যাক্সির কাউন্টার পেয়ে যাবে, সেটা প্রিপেড ট্যাক্সির কাউন্টারও আছে। মানে এখান থেকে তোমরা গাড়ি বুক করেও চলে যেতে পারবে শ্রীনগর অথবা বিভিন্ন জায়গায়। আর কাটরা যাওয়ার বাস থেকে শুরু করে শ্রীনগরের বাস, শেয়ারিং ট্যাক্সি সব কিছু কিন্তু আছে। আর তোমরা যদি মনে করো যে আমরা বাস স্ট্যান্ডে গিয়ে সেইখান থেকে শেয়ারিং গাড়ি নেবো বা বাস নেবো, তাহলে কিন্তু এখানে বাইরে অটো আছে। অটো করে তোমরা কিন্তু জম্মু তাবি বাস স্ট্যান্ড চলে যেতে পারো। সেইখান থেকেও কিন্তু তোমরা শেয়ারিং গাড়িও পেয়ে যাবে, এবং রিজার্ভ গাড়ি তো স্টেশনের বাইরেই আছে। আর এই স্টেশনের আশেপাশেই কিন্তু তোমরা এটিএমও পেয়ে যাবে, কোনো রকম অসুবিধা নেই। বাইরে বেরিয়ে ছোটোখাটো অনেক দোকান আছে যেখান থেকে তোমরা সিম নিতে পারবে। এবার আমার তো সিম নেওয়াই থাকে, মানে পোস্টপেড সিম আছে অলরেডি। বাট তোমাদের যদি কলকাতার প্রিপেড সিম থাকে তাহলে বাইরে বেরোবে, বিভিন্ন দোকান আছে। মোটামুটি 450 টাকা মতো পড়বে তোমাদের পোস্টপেড সিম বা কাশ্মীরের সিম নিতে। এই আমরা স্টেশন থেকে বেরোলাম। বেরিয়েই দেখো প্রচুর অটো দাঁড়িয়ে আছে লোকালে বা বাস স্ট্যান্ড যাওয়ার জন্য। এইদিকে বাস আছে কাটরা যাওয়ার জন্য অথবা বাস স্ট্যান্ড যাওয়ার জন্য, অথবা শ্রীনগরের বাসও পেয়ে যাবে। ট্যাক্সি স্ট্যান্ড আছে। আর এইদিকে যে ছোটো ছোটো দোকানগুলো আছে এখানেই তোমরা সিম পেয়ে যাবে, এবং খাবার দাবারের ব্যবস্থাও আছে। আর এই দিক থেকে বেরোলে একদম তোমরা জম্মু সিটিতে প্রবেশ করবে। এই আমাদের গাড়ি চলে এসছে। আমরা যে প্যাকেজে এসেছি ট্যুর পিকার্সের তরফ থেকে, তারাই কিন্তু সমস্ত অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছে জম্মু টু জম্মু। আমরা তো বেরিয়ে গেলাম জম্মু থেকে শ্রীনগরের উদ্দেশ্যে। এবার তোমাদের বলে দিই, জম্মু থেকে শ্রীনগর টোটাল মোটামুটি 250 কিলোমিটার। সময় লাগবে 6.5 থেকে 7 ঘন্টা। এবার জ্যাম পড়লে আরও বেশি সময় লাগতে পারে। আর যদি কেউ বানিহাল থেকে বা সাঙ্গালদান থেকে ট্রেনে করে যেতে চাও, অনেকে এই ট্রেনের এক্সপিরিয়েন্স নিতে চাও, বরফের সময় বেশ ভালো লাগে। আর লোকাল ট্রেন বর্তমানে চলছে, এখনও তো ট্রায়াল শুরু হয়েছে আর কি। কাটরা থেকে শ্রীনগরের চালু হয়নি ট্রেন, কবে চালু হবে সেই আপডেট তো তোমাদের দেবো। আর যদি তোমরা বানিহাল যেতে চাও, জম্মু থেকে বানিহাল হচ্ছে মোটামুটি 150 কিলোমিটার মতো। সময় লাগে 3.5-4 ঘন্টা। বাকি চলো কতক্ষণ কি লাগে দেখি। আর কাশ্মীর অনেকবার এসেছি, কিন্তু বিভিন্ন সিজনে কাশ্মীর বিভিন্ন রকম, তাই সব সিজনেই কিন্তু নতুন লাগে।
জম্মু থেকে কিন্তু আমরা অনেকটাই এগিয়ে এসেছি, কিছুক্ষণের মধ্যেই উধমপুর ঢুকবো। আর তোমরা কিন্তু কাটরা যদি যেতে চাও, জম্মু থেকে মোটামুটি কাটরা 50 কিলোমিটার, সময় লাগে 1.5 থেকে 2 ঘন্টা মতো। আর কিছুটা এসেই কিন্তু একটা রাস্তা বাদিকে চলে যায়, মানে মোটামুটি কাটরা যাওয়ার জন্য দুটো রাস্তা আছে। তো যেই রাস্তাতে তোমরা যাবে, আর কাটরা যাওয়ার গাড়িও কিন্তু তোমরা পেয়ে যাবে, চাইলে প্যাকেজের মধ্যেও কাস্টমাইজ করতে পারো কাটরা। আর রাস্তাঘাট সত্যিই দারুণ, মানে কাশ্মীরের বিভিন্ন জায়গার রাস্তাঘাট অনেক সুন্দর, মানে তোমাদের কিন্তু কোনো রকম অসুবিধা হবে না। আর এখন বিভিন্ন জায়গাতে আরও বেশি টানেল হয়ে গেছে, টানেল হওয়ার ফলে কিন্তু রাস্তা অনেক শর্ট হয়ে গেছে, আর তার সঙ্গে আরও ইজি হয়ে গেছে ট্যুরিস্টদের জন্য। এই যে বাদিকে দেখো রাস্তা, এই রাস্তা চলে গেছে কাটরার দিকে, আর আমরা সোজা বেরিয়ে যাচ্ছি উধমপুর হয়ে বানিহাল। কিছুটা এসেই একটা জায়গায় দাঁড়ালাম, এইখানে আমরা ব্রেকফাস্টটা সেরে নেব এখন। আর নর্মাল যে আমাদের প্যাকেজ আছে, সেই প্যাকেজের মধ্যে ব্রেকফাস্ট আর ডিনার ইনক্লুডেড, লাঞ্চ নয়, কারণ লাঞ্চের টাইমে আমরা ঘুরবো। বাট যেহেতু আজকের ডেটে কোনো রকম খাবার দাবার হোটেল থেকে প্রোভাইড করা যাবে না, তাই এই যে ব্রেকফাস্ট, এটা কিন্তু আমাদেরই। সকালের ব্রেকফাস্ট পনির পরাঠা নিলাম, এই প্লেটটার দাম হচ্ছে 90 টাকা, আলু পরোটা 70 টাকা। এইখানে দেখো এইরকম পনির পরাঠা আছে, বেসিক্যালি যা কোয়ান্টিটি আছে একজনের জন্য এনাফ। এইদিকে দই আছে, একটা চানার তরকারি, আর এইখানে আছে রায়তা। ব্রেকফাস্ট করে ফাইনালি আমরা পৌঁছে গেলাম উধমপুর। আর বাদিকে যে রাস্তা চলে যাবে সেটা হচ্ছে উধমপুর সিটির দিকে। আর এই সামনে জাগানি চক থেকেও কিন্তু তোমরা শেয়ার গাড়ি পেয়ে যাবে বানিহাল বা শ্রীনগর যাওয়ার জন্য। এখন আমরা উধমপুর ক্রস করে সোজা বেরিয়ে যাব রামবান হয়ে বানিহাল। এই যে বাদিকের রাস্তা চলে গেল উধমপুর সিটি, আর এই যে সামনে টেম্পো দাঁড়িয়ে আছে, এগুলো কিন্তু শেয়ারে শ্রীনগর অথবা বানিহাল যায়। হ্যালো, এই আমরা সোজা বেরিয়ে গেলাম বানিহালের দিকে। ফাইনালি আমরা এসে পৌঁছে গেলাম বানিহাল। আর এইখান থেকে শ্রীনগর আরও মোটামুটি 90 কিলোমিটারের কাছাকাছি। বাট আমরা বানিহালে নামলাম তার একটাই কারণ, এই ট্রেনটা কভার করব, যেটা মোটামুটি সাঙ্গালধান থেকে এখন বারামুলা অবধি চলছে। বাট ট্রায়াল কিন্তু হয়ে গেছে কাটরা থেকে বারামুলা অবধি, আর কিছুদিনের মধ্যেই চালু হবে একদম নিউ দিল্লি থেকে বারামুলা অবধি ট্রেন চলবে কাশ্মীর ভ্যালিতে, সেটাও আবার বন্দে ভারত। বাকি নেক্সট পর্বের জন্য ওয়েট করো। আর আমরা যে টোটাল এই ট্যুর প্ল্যানটা করছি কাশ্মীরে, সেটা ট্যুর পিকার্সের তরফ থেকে। এনাদের টোটাল ডিটেলস এবং প্যাকেজ আমি ডেসক্রিপশান এবং তার সঙ্গে স্ক্রিনে দিয়ে দিচ্ছি, ফোন নাম্বারও দিয়ে দিচ্ছি, চাইলে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। আর পরপর যে কটা পর্ব আসবে কাশ্মীরে, সেটা দেখলে তো তোমরা বুঝেই যাবে যে এনারা কেরম কী সার্ভিস প্রোভাইড করে। সেটা হোটেল থেকে শুরু করে, ঘোরা থেকে শুরু করে, গাড়ি, সমস্ত কিছু সব নিয়ে ব্লগ আসবে। লাস্ট অবধি দেখতে থাকো পরপর এপিসোড। আর আলাদা করে আমি কাশ্মীরের কিন্তু প্লেলিস্টও বানিয়ে দেবো। চলো সবাইকে টাটা, দেখা হচ্ছে নতুন ব্লগে নতুন কিছু নিয়ে। কলকাতা থেকে এই বানিহাল অবধি এই পর্ব আজকে এখানেই শেষ করছি।